দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান, যিনি কাজের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় এসেছেন বহুবার। একসময় গান বাজনা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন তিনি। মাঝে গান থেকে কিছুটা আড়ালে চলে যান। বর্তমানে নীরবে নিভৃতে গানের সঙ্গে যুক্ত আছেন হৃদয়। স্টেজেও থাকছেন নিয়মিত। তবে এবার কাজ নয়, ব্যক্তিজীবনের কারণে হয়েছেন সংবাদের শিরোনাম। দাম্পত্য জীবনে আবারও ছন্দপতন হয়েছে হৃদয় খানের। এবার গায়কের তৃতীয় সংসারেও ভাঙনের সুর। জানা যায় অনেক আগেই নাকি স্ত্রী হুমায়রার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। বহুদিন ধরে একসাথে নিচে থাকছেন না দুজন। বিয়ের কয়েক বছরের মধ্যেই হৃদয় খানের আচরণ ও জীবন যাপনে অতিষ্ঠ হয়েছেন হুমায়রা, তাই তাকে বাধ্য হয়ে ডিভোর্স দিয়েছেন তিনি। বিচ্ছেদ হলেও পুরো বিষয়টি দুই পরিবারই গোপন রেখেছে। এমনকি বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই দম্পতি। বরং বিচ্ছেদ প্রসঙ্গে হৃদয় খানের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি খুব সেন্সিটিভ বলে এড়িয়ে যান। এর আগে নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করেছিলেন হৃদয় খান। সেই খবর প্রকাশ্যে আসতেই চারিদিকে হইচই পড়ে গিয়েছিল। 2015 সালের 1 আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সঙ্গীত শিল্পী, কিন্তু সেই সংসার স্থায়ী হয়নি। 2016 সালের 6 এপ্রিল বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর 2017 সালে 10 সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কয়েক মাস পর রাজধানীর একটি 5 তারকা হোটেলে হৃদয় খান হুমায়রার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে। এর আগে পূর্ণিমা আক্তার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয়। সেই সংসারও বেশি দিন টেকেনি। 1991 সালে 3 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন হৃদয় খান। তার গান গাওয়া কিংবা কম্পোজিশনের শুরুটা ছিল কিশোর বয়স থেকে। গায়কের দাদা ছিলেন গানের ওস্তাদ এবং বাবা রিপন খান একজন নামকরা সঙ্গীত শিল্পী। 2008 সালে তার প্রথম অ্যালবাম হৃদয় মিক্স প্রকাশিত হয়। এরপর একে একে বলো না, হৃদয় মিক্স 2, ছোঁয়া, হৃদয় মিক্স 3 ও ভালো লাগে নার মতো অ্যালবাম প্রকাশিত হয়। হৃদয়ের সর্বপ্রথম অ্যালবাম হৃদয় মিক্স লেজার ভিশন থেকে বাজারে আসে। সেই অ্যালবামের কয়েকটি গান তাকে দ্রুত দর্শক শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তোলে। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। সঞ্জিত আক্তার, দেশ টিভি।